কাল রাতে আমার ফুফাতো বোন এক বক্স আর নিজের হাতে রুটি বানিয়ে পাঠিয়ে দিয়েছে, যেটা আমার বোন আটা রুটিটা অনেক পছন্দ করে। তো আসলে আমরা বানানোর টাইম পাচ্ছি না, অনেক কাজের মধ্যে রুটি বানানো হচ্ছিল না, বাট আপুর জন্য পরোটা কিনে রাখা হয়েছে। তো আপু চাইছে রুটি খেতে, তো আপু আবার রুটি পাঠাই দিছে কালকে রাতে। তো রুটিগুলো মাশাআল্লাহ অনেক বড় বড়, একটা খেলেই পেট ভরে যাবে। তো আমরা সকাল সকাল উঠে গেছি, এখন সব একসাথে বের হয়ে যাব। হ্যালো, আসসালামু আলাইকুম। প্রথমে সবাইকে স্বাগতম। আমি মাত্র স্কুল থেকে আসলাম, এসেই রান্নাঘরে ঢুকে পড়ছি, কারণ আপু রাফাল তানিয়া আমার সাথেই বের হয়েছে, একসাথে আমরা বের হয়েছি। ওরা চলে গেছে মার্কেটে আর আমি সুরাকে নিয়ে স্কুলে চলে গেছি। তো গত রাতে তো আমি মুরগি আর বেগুন ভাজিটা করে রাখছি। আজকে এসে এখন আমি মাছটা বসাই দিচ্ছি, আর কচু দিয়ে চিংড়ি রান্না করবো, আর একটু গরু মাংস ভর্তা করব। তো সেজন্য আর কি আমি তাড়াতাড়ি করতেছি, যেন আপু যদি চলে আসে রান্নাটা যেন রেডি থাকে। যদিও আপু বলে গেছে যে আপুরা বাইরে খাবে, তারপরেও আমি রেডি রাখতেছি, যদি এসে পড়ে যেন খাবারটা রেডি থাকে। বাবা যে বড় মাছটা আনছে ওইটা আমি 4টা বড় বড় পিস করছি। এটা কিন্তু ভালো বড়, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, অনেক বড় পিস। এটা আমার একটা বোনের পিস, একটা আমার দুলা ভাই, আমার 2 বোন, আমার কাজিন আসবে আর দুলা ভাই আসবে, এখানে রাতে খাবে। আর এই ছোটোগুলো আমাদের, কারণ আমরা মাছটা একটু কম পছন্দ করি, পুরোটা কখনোই খাওয়া সম্ভব না। তো এটা এখন রান্না করব। কচুরমুখী বসাই দিছি, এটা কষতেছে। আর চিচিঙ্গার ডাল আমি সকালে রান্না করে গেছিলাম, চিচিঙ্গা দিয়ে ডাল। তো মাছ কষতেছে, আমি অনেকক্ষণ ধরে মাছের তরকারিটা আর কি মশলাটা কষাচ্ছি। দেন মাছগুলো এখন দিয়ে দিব। আর আমার আব্বা তো ভাজা মাছ একদম পছন্দ করে না, দেখলেই রাগ করে। সে বলে মাছের গুণাগুণ সব ভাজার মধ্যে চলে যায়, কাঁচা মাছ সবসময় খাবে। সুরা বাবাও কাঁচা পছন্দ করে, বললাম যে আজকে তো একটু ভেজে দিই। আর একটা ভাইয়া লইট্টা শুটকি দিয়ে লতি রান্না করে নিয়ে আসবে। তো এগুলোই আজকে খাবার। আর আজকে আমি একটু অল্পের মধ্যে রান্না করতেছি, কারণ যেহেতু আগামীকাল আমরা ঢাকার বাইরে যাব, খাবারগুলো রয়ে গেলে পরে আর খাওয়া হবে না। তো সেই জন্য এই কয়েকটা আইটেম করছি আর কি। মাছ রান্না কমপ্লিট। আর এখানে আমি কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা নিচ্ছি, লেবুর রস নিচ্ছি, সরিষার তেল, আর এই যে মাংসগুলোকে ভেজে নিচ্ছি, একটু ভর্তা করবো আর কি। এটা আমি দুপুরে করতেছি, যেহেতু কাঁচা পেঁয়াজটা কাটা ছিল, দুপুরে করতেছি। লাস্টে যদি গরু মাংস থেকে যায়, এভাবে কাঁচা পেঁয়াজ, মরিচ, লেবুর রস দিয়ে সরিষার তেল দিয়ে ভর্তা করি। এটা আমি চিকেনও করি, যখন বাসায় মুরগিটা আর কেউ খায় না তখন এভাবে করে আমি রান্না করি। আর এখানে কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করা শেষ। তো একটা ভাইয়া আছে, সে অনেক সুন্দর রান্না করে, সবুজেরই পরিচিত সুরা বাবার। তো সে আবার টোনা ফিশ রান্না করে দিয়ে গিয়েছে। আজকে আমিও মাছ রান্না করছি, সেও আবার দেখলাম মাছ রান্না করে দিয়ে গেছে। তো আজকে চাচ্ছিলাম কম কম রান্না করতে, দেখলাম যে আজকে বাসায় অনেক আইটেম হয়ে গেছে। চিংড়ি রান্না করে দিছে, এটা লতি দিয়ে বেগুন দিয়ে রান্না করছে, লইট্টা শুটকি দিছে এখানে, আলাদাভাবে আবার লইট্টা শুটকি ভুনা করে দিয়ে গেছে। আর এখানে 2টা শুটকি ভর্তা, উনি বললো বাঁশপাতার শুটকি, বাট বিশ্বাস করেন এই শুটকি ভর্তাগুলো এত মজা হয়েছিল। বাট আমাকে আমি যেদিন চলে যাব, পরের দিন আমাকে সব তরকারি আমার কাজের আপাকে দিয়ে যেতে হয়েছে, যেহেতু আমরা আগামীকাল ঢাকার বাইরে যাব। আমিও যা রান্না করছিলাম সব রয়ে গেছিলো, সব কিছু দিয়ে যেতে হয়েছে। মধ্যে পার্সেল চলে আসছে, আমার চাচি আর চাচাতো বোন মিলে আপুকে ড্রেস গিফট করছে। তো এটা আনতে গেছিলাম আর কি, ওই ড্রেসগুলোর নিচে আসছিল পার্সেল, এগুলো নিয়ে আসলাম। আপু আর দুলাভাই চলে আসছে, আপু নামাজ পড়তেছে আর আমার বোন গোসলে আছে। তো আমি সব খাবার রেডি করে ফেলছি, এখন সবাই একসাথে খেতে বসবো। তো যা যা রান্না করছি সেগুলো তো দেখালামই, জাস্ট গতকালকে মুরগিটা আর বেগুন ভাজিটা করে রাখছিলাম। তো আমি স্কুল থেকে এসে তাড়াহুড়া রান্না করছি, আপু বলে গেছিলো দুপুরে খাবে না, কিন্তু ওরা এসে বিকালবেলায় ভাত খাইছিল। আর এখন কিন্তু রাত, এটা কিন্তু রাতের খাবারের আয়োজন। আপুরা আমার কাজিন রাতে আসছে 8টার দিকে। তো খাওয়া দাওয়ার পর আপু এখানে আইসক্রিম খাচ্ছিল, আর এখানে তানিয়া রাফেল খেতে বসছে। তো আপু এখন চলে যাবে, আপুও যাবে আগামীকাল আমাদের সাথে। আর তানিয়াকে আপু সুরার কোন দিয়ে আইসক্রিম বানাই দিছে, তো ও আবার খুব মজা করে খাচ্ছিল মুখে লাগায়।
তো আপু আমাকে বলতেছে এটা ভিডিও করো, সাথে সাথে মুছে ফেলছে বলে আপু আবার ওকে একটু মুখে আবার লাগাই দিল। আর এই কোনটা আপু আমার জন্য বানাচ্ছিল, আর এটা আপু আমাকে বানাই দিচ্ছিল, কারণ আর আমি একটু কম নিচ্ছিলাম কারণ আমার হঠাৎ করে কাশি শুরু হয়ে গেছিলো, তাই বলতেছিলাম আমাকে কম করে দাও। আর আমার মেয়েটা তাকাই ছিল ওর কোনগুলো শেষ হয়ে যাচ্ছে সেজন্য। যাই হোক, আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আরো 5টা কিনে দিবে বানাও। আমি আমার জানকে আরো কিনে দিব তো।